চার ধরনের নারীকে শয়তান ভালোবাসেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত নারীদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওই সমস্ত নারীদেরকে শয়তান বড় পছন্দ করেন। আর মনে রাখতে হবে, শয়তান যেই সমস্ত নারীদেরকে পছন্দ করেন তারা হলো জাহান্নামী, তারা হচ্ছে নিকৃষ্ট, তারা শয়তানকে খুশি করে আল্লাহকে খুশি করতে পারে না। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে শুনেন, যে বদ অভ্যাসের কারণে, যেই বদ অভ্যাস আপনার ভিতরে থাকার কারণে আল্লাহ আপনাকে ভালো না বেশে শয়তান আপনাকে ভালোবাসে, শয়তান আপনাকে খুশি রাখে। আর আপনি কেমন বান্দি হইলেন যে শয়তানকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন না? তাহলে তাদের কোয়ালিটি কেমন? কি এমন বদ অভ্যাসের কারণে? চারটা বদ অভ্যাস আছে। এই চারটা বদ অভ্যাসের কারণে শয়তান তাদেরকে ভালোবাসেন। এই চারটা বদ অভ্যাস আমি আপনাকে বলছি, শুনেন। এক নাম্বার হলো, যেই সমস্ত নারী বাড়িতে কোনো মেহমান আসলে তার মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। আবার মেহমানের ভিতরে দুই প্রকার। এক প্রকার মেহমান হচ্ছে নিজের আত্মীয় স্বজন। দেখবেন অনেক নারী আছে, যদি নিজের বাবার বাড়ির থেকে যদি কেউ আসে, তাকে কি খাওয়াবে সে পাগল হয়ে যায়, সে ব্যস্ত হয়ে যায়। কি খাওয়াইলে সে তৃপ্তি পাবে, কি খাওয়াইলে তার কাছে ভালো লাগবে, কি খাওয়াইলে একটু ভালো করে খাইতে পারবে, তৃপ্তি পাবে, মানে সে তার জন্যে পাগল হয়ে যায়। কিন্তু স্বামীর বাড়ি মেহমান আসলে তার একটা কোনো একটা প্যারাই নেই, খাওয়াইবে নাকি ঘুমাইবে না কি করবে না। অনেক নারীদেরকে আপনি দেখবেন এইরকম, অনেক নারীদেরকে আপনি দেখবেন এইরকম। স্বামীর বাড়ি মেহমান আসলে কোনো কদর নাই, কোনো সম্মান নাই, ঠিক আছে খাওয়াই, কোনো কদর নাই। কিন্তু নিজের বাড়ি মেহমান আসলে যেই পরিমাণ শ্রম দিয়ে, যেই পরিমাণ মোহাব্বত করে একটা খাবার খাওয়াই, স্বামীর বাড়ির মেহমান আসলে এরকম কদর তার নাই। ওই সমস্ত নারীরা তাদের এরকম বদ অভ্যাসের কারণে শয়তান তাদেরকে ভালোবাসেন, শয়তান তাদেরকে তেল দেয়, তোমার কাজ ঠিক আছে। মা আপনি শোনেন, যদি আল্লাহর ভালোবাসা না পান তাহলে আপনি কখনো জান্নাতের মেহমান হতে পারবেন না। আপনি কখনো আল্লাহ পাকের রেজামন্দে আপনি হাসিল করতে পারবেন না। শয়তানকে আপনি খুশি করাইছেন, এই কাজ কখনো করা যাবে না। নিজের বাড়ি মেহমান আসলে সম্মান করতে হবে, স্বামীর বাড়ি মেহমান আসলে তাদেরকেও সম্মান আপনাকে করতে হবে। নিজের বাড়ি মেহমানকে সম্মান একরকম, আবার স্বামীর বাড়ি মেহমানকে সম্মান অন্যরকম। এটা কখনো কোনো ইমানদারি নারী এটা কখনো করতে পারে না। এই দিকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে, এই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কখনো করা যাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, ওই সমস্ত নারীকে শয়তান পছন্দ করেন, ভালোবাসেন, যেই নারী পর্দা মেনটেন করে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتونا الزكاة। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদেরকে জানায় দেন, পৃথিবীর মহিলারা অন্য মহিলাদের মতো, যেমন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা হয়ো না। জাহিলি যুগের মহিলারা তারা ঘরের বাহিরে পর্দা মেনটেন করে চলতো না, তারা হাঁটাহাঁটি করতো, তাদের মতো তোমরা হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ, পায়ের এই যে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন নারীর পুরাটা দেহ পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জাহিলি যুগের নারীদের মতো হয় না, তুমি পর্দা মেনটেন করে চলো, পর্দা তুমি করো। অন্যথায় আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে, আপনি জুলুমের শিকার আপনি হবেন। এই কাজ কখনো করা যাবে না। এটা হলো দুই নাম্বার, যে নারী পর্দা করে না, যে নারী বেপর্দা চলাফেরা করে, সেই নারীকে শয়তান মোহাব্বত করেন, সেই নারীকে শয়তান ভালোবাসেন, সেই নারীকে আল্লাহ ভালোবাসেন। তিন নাম্বার হলো, যেই নারী স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে। আছে না এমন নারী? বাবা আপনি কথা বলেন, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, ওই নারীটা নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল সব কিছু ঠিক আছে, কিন্তু
স্বামীর সাথে যে কথা বলতে হবে, স্বামীর সাথে যে সুন্দর করে কথা বলতে হবে, এটাও যে একটা ইবাদত, এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আরে আপনি জানেন স্বামীর সাথে সুন্দর করে কথা বলা সেটাও কিন্তু ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, দান সাদকা করা যেমন ইবাদত, একজন নারী তার স্বামীর সাথে সুন্দর করে কথা বলা সেটাও আমার আল্লাহ একটা ইবাদত বলে গণ্য করে দিয়েছেন, সেটাও কিন্তু ইবাদত। এই জন্যে মা, স্বামীর সাথে সুন্দর করে কথা বলবেন, এমন কথা বলবেন না যেই কথা বললে সে কষ্ট পায়, যেই কথা বললে সে আঘাত পায়, যেই কথা বললে স্বামীর মনে অত্যন্ত লেভেলের কষ্ট পায়, এমন কথা কখনো আপনি মুখ দ্বারা উচ্চারণ করবেন না। তাহলে বন্ধুরা আমার শোনা, 3 নাম্বার হলো স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর মনে কষ্ট হয় এমন কথা কখনো বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে শয়তান আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে মুহাব্বত করবে না। শয়তান হলো আমাদের চূড়ান্ত পর্যায়ে দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো আমাদের চূড়ান্ত পর্যায়ে দুশমন। যেই ব্যক্তি শয়তানকে খুশি করলো, আল্লাহকে খুশি করলো না, তার ঠিকানা হবে নিশ্চিত জাহান্নামের ভিতরে। আপনার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। এই জন্য শয়তানকে খুশি করানো যাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যেই নারী আজান হয়ে গেছে তারপরও সে নামাজ পড়ে না। আজান হয়ে গেছে, নামাজ পড়ার মতো কোনো তার মাঝে যে একটা ফিলিংস, আমি নামাজ পড়তে হবে, এখন আজান হয়ে গেছে, আমাকে নামাজে দাঁড়াতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো যে উদ্বেগ তার মাঝে সৃষ্টি হয় না, নামাজ পড়ার মতো আকর্ষণ তার মাঝে সৃষ্টি হয় না, নামাজ পড়ার মতো যে মোহাব্বত তার মাঝে সৃষ্টি হয় না, আল্লাহর রাসূল বলেছেন ওই নারী জাহান্নামী। ওই নারী শয়তানকে খুশি করলো, আল্লাহকে খুশি করলো না। আল্লাহকে যেই নারী খুশি করে, আল্লাহকে যেই নারী ভালোবাসে, আল্লাহকে যেই নারী পছন্দ করে, সেই নারী আজানের সাথে সাথে উযু করে নামাজের মুসল্লায় সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 ধরনের নারী যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না, শয়তান ভালোবাসেন, এর ভিতরে 4 নাম্বার বদ অভ্যাস হলো আজান হয়ে গেছে, ওই নারী নামাজ পড়ে না, আজান নিজের কানে শুনলো তারপর নামাজ পড়লো না। বেনামাজি নারী, বেনামাজি নারীদেরকে শয়তান বড় পছন্দ করেন, বেনামাজি নারীকে শয়তান বড় ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন না। এই জন্য আমার মা বন্ধুরা, আমার মায়েরা, এই 4টা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে এগুলাকে পরিহার করতে হবে। 1 নাম্বার হলো যদি আপনার ঘরের ভিতরে মেহমান আসে, নিজের বাড়ি মেহমান আসলে আপনি সম্মান বেশি করেন, কিন্তু স্বামীর বাড়ি মেহমান আসলে সম্মান করেন না। এই বদ অভ্যাসের কারণে শয়তান আপনাকে পছন্দ করেন। 2 নাম্বার হলো পর্দা করতে হবে গমাপ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, রমজানের রোজা রাখা যেমন ফরজ, একজন নারীর মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনার চেহারাটা আপনি পর্দা করতে হবে, আপনার কথারও পর্দা করতে হবে, আপনার গোটা বডির পর্দা করতে হবে। যেই নারী বেপর্দা করে চলাফেরা করে শয়তান তার প্রতি বড় খুশি হন, তাকে বড় ভালোবাসেন। 3 নাম্বার হলো যেই নারী স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলে, এমন কথা আপনি বলেন যে কথা বললে স্বামীর মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, স্বামী মারাত্মক লেভেলের কষ্ট পায়। হারি আমি খাওয়াই, আমি পড়াই, আমি ভরণ পোষণ দিই, আমার ঘরে থাকি, আমার পড়াই পড়ে, আর আমার মনে কষ্ট দেই, এটা কখনো কোনো স্বামী এটা সহ্য করতে পারে না। আমি খাওয়াই, আমি পড়াই, আমার ঘরে থাকে, আবার আমাকে কষ্ট দিয়ে কথা বলে, এটা কোনো স্বামী সহ্য করতে পারে না, এটা কখনো করা যাবে না। 4 নাম্বার হলো যেই নারী মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেই নারী মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল, নিজের কানে আজান শুনলো তারপরও সে নামাজ পড়লো না, ওই নারীর উপর লানত, ওই নারীর উপর অভিশাপ, ওই নারী কখনো জান্নাতি হতে পারবেন না। আমার আল্লাহ ওই নারীকে কখনো মুহাব্বত করবেন না।